আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। নবাব নন্দিনী নামের ভিতরে যদি এতটাই নবাবী থাকে তাহলে টেস্টে ভাবুন তো কতটাই নবাবী থাকবে। মাশাআল্লাহ, এত মজার পিঠা একবার খেলে বারবারই খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয় খেতে। আমার রেসিপি দেখে আপনারা বাড়িতে তৈরি করেও নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। নবাব নন্দিনী পিঠা তৈরি করতে প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 3 কাপ চালের গুঁড়ি। আপনারা কম বা বেশি নিতে পারেন। তার মধ্যে অ্যাড করব 1 কাপ নারকেল কোড়ানো, আরও অ্যাড করব 1.25 কাপ গুড়। এই গুড়টা পাটালি গুড়, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আরও নিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ঘি। এরপর শুকনো অবস্থায় সব কিছু হাত দিয়ে একসঙ্গে মিক্সড করে নিব। এটি খুব ভালোভাবে মিক্সড করতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন অনেকটা ঝুরঝুরে লাগছে। এরপর এর মধ্যে 2/3 কাপ পরিমাণ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। এখানে আপনারা দুধের পরিবর্তে পানিটাও ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে সুন্দর একটি ফ্লেভার বের হয় এবং খেতেও মজা লাগে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেখতে হবে বাইন্ডিংটা ঠিক আছে কিনা। এভাবে করে বানিয়ে নিতে হবে। তারপর বড় বড় ছিদ্রযুক্ত চাল নিতে চেলে নিতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। চেলে না নিলেও সমস্যা নেই। তারপর এরকম একটি কৌটার মুখ নিয়ে সামান্য একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে বাদাম, কিশমিশ বা কোনো ড্রাই ফ্রুট দিয়ে এখান থেকে কিছুটা মিক্সড করা গুঁড়ি নিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। এভাবে হাত দিয়েও চেপে নিতে পারেন বা চামচ দিয়েও চেপে নিতে পারেন। তারপর হাতে উপর করলেই বেরিয়ে আসবে। দেখুন, আরও একটি দেখিয়ে দিই। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। এরপর এগুলোকে স্টিম করে নিতে হবে। তার জন্য এরকম একটু ছিদ্রযুক্ত পাত্রে একটি কাপড় বিছিয়ে নিয়ে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন 10 মিনিট পর পিঠাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এগুলোকে উঠিয়ে নিয়ে নিতে হবে এবং গরম গরম পরিবেশন করে নিতে হবে। এটি গরম গরমই খেতে হবে, তাহলে অনেক বেশি মজা লাগবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরও একটু ভাপিয়ে নেবেন। আশা করছি আমার আজকের এই নবাব নন্দিনী পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।